আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এমন একটা জায়গা লিয়ে যাইমু যেই জায়গাটা হইল গিয়া খুব ইন্টারেস্টিং একটা জায়গা, মানে ন্যাচারাল একটা জায়গা, ন্যাচারাল একটা ভাব পাইবা। ন্যাচারাল রাস্তার অবস্থা যায় ইয়া আমা বুদ এত বাঙ্গা কিতারি, ও বাবা রে বাবা। ওই তো সুন্দর একটা জায়গা পার্কিং করে গেছেন তাই, সুন্দর একটা জায়গা। এখানে তো বাঙ্গা, এখানে গাড়ি পাস হইতে পারেন না। আর সেকেন্ডে হইল গিয়া তাই কেন তো ইয়া গেছেন মানুষের গাইল হইতে ওরে উচিন নেন। আর ওই হোক আপনারা আসমানের সফর করে এখানে, কারণ এখানে যদি কোনো সময় মনে হইল বাইকটা নিয়ে না আর মাঝে উড়াল দিলেই বাইকে মনে হইল আসমানের সফর হয়ে দিব। আর সোজা গিয়া পড়বা ও নো না ওদিকে যাই বাঙ্গারে বা রাস্তা থামোয় না কেন ওটাই বুঝি না। সুন্দরের উপরে আরো সুন্দর, রোডের মাঝখানেও বা করাইয়া মানছে মানুষের না মাইন ঠিকও আছে। গাড়ির রোডের মাঝখানেও বা করাইয়া বা সাইটেও বা করাইয়া না নি, মানে সাইটে বলতে এটা আমরা মাঝখানে হই, এটা সাইড করা যায় না কারণ ইতার রোডের লাগি তা মাঝখানো মাঝখানে গাড়িতে মানুষ না মাইরা। ও একবারে আজিয়া যদি উবাই তাতেও ঠিক আছে। ওই যে একটা এরিয়া চাইছি না নি আপনার খালেঙ্গা যাইবার আগে ও যে রাস্তাটা, এই রাস্তাত আইলেই না একটা ঠান্ডা লাগে, হিতা মানে একটা ঠান্ডা বাতাস লাগে। উফ উফ উফ, শীতর দিন তো একবারে আইসি জায়গা, বাট ভিউটা দেখুন মানে অসাধারণ, এক কথায় অসাধারণ ভিউ। আর নাও আছে আমরা ইকো পার্কের সামনে, ইকো পার্কের ভিতরে দিয়ে হামাই যাইমু জগন্নাথপুরের রাস্তা বাড়াইবার লাগে। সো হামাইতে হইলে হামানি লাগবো ও বাই দিকে। ওই বান্দর ওই ওই হই হই শালার পুত কি দৌড়, হই কি দূর মারছে। সো নাও হামাই দিম ইকো পার্কের ভিতরে দিয়া, এন্ড সেউরে অবশ্যই জিগাইতাম ওই বহিবা জগন্নাথপুরে দিবা হইতাম পারমু কি না। আমি একবারে আমাইয়া বার হইছিলাম জগন্নাথপুর তো সোজা রাস্তা কেন নি। হয় হয় বামে কোন রাস্তা গেছে? খরালি টিলা ওইয়া খালেঙ্গা বাক্কা ভিতরে নি। ভালো থাকবো, আসসালামু আলাইকুম। তো নাও আপনারা কিছু ন্যাচারাল ভিউ দেখাই আমরা মৌলিবাজারের। তবে রাস্তা কিন্তু সেরা রাস্তা বুঝছেন, ইসলিঙ্গ রাস্তা, মানে লাউবাচর আল্লাহ খান একটু ফিল পাইবা আর কি, লাউবাচর একটা ফিল পাইবা। সো খুবই সুন্দর জায়গা কিন্তু, খুবই শান্তির জায়গা। মানে এখানে যদি রিসোর্ট হইতো, পার্ক হইতো না নি, পার্ক তো আসেনি অলরেডি, বাট কিছু কারণবশত পার্কটা অফ হয়ে গেছে। বাট একটা জিনিস আপনারা হই, এই জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর, আর নেচারের কথা চিন্তা করেন, কারণ গাছপালা আছে, জিও আছে, আর ওই দোকা মানুষ হাটের কিন্তু। সো জায়গার মাঝে জান্নাতুল ইলার আসার ইলার মানুষ হাঁটা চলা আছে। বাট সাজেস্ট করবো আপনারা ওখানে যে মহিলা লইয়া আইতা না। জগন্নাথপুর আর দিকে হইল খালেঙ্গার রাস্তা। তো প্রথমে আপনারা জগন্নাথপুর দেখাইয়া আনি, আমি ওদিকটা কি আবার ব্যাক করবো করিয়া আপনারা খালেঙ্গা পর্যন্ত খালেঙ্গা থেকে বাদ দেন মৌলিবাজার ব্যাক করবো। সো ওই দোকা কিটা সুন্দর, মানে একটা ন্যাচারাল একটা যে ফিল আছে। ওরে বাবা রে বাবা হাসিলাম মন ফরিয়া। আপনারা দেখান কেমন ফরিয়া আসছিলাম। যে ওই জগন্নাথপুরের রাস্তা আমাকে যারা আমাকে জগন্নাথপুরের দিকে যাওয়া যায়, আমরা প্রায় সময় আবার যাওয়া করি পাই দিই। সো চিনা আছে, পরিচিত আছে, জানা আছে, নানা বাড়ি আমার জগন্নাথপুরের। সো এর আমার লাগে অসুবিধা নেই, গালাতেও বলতাম। আর এই রাস্তাটা মনে হইল হওয়ার কারণে জগন্নাথপুরের এরালাই সুবিধা হয়ে গেছে, কারণ বাইরে তারা আওয়া যাওয়া করতে পারেন শটে। ওই লোক বাজারটা খালেঙ্গা বাজার যাওয়া টাকা বাজারটাও করতে পারেন। অ্যান্ড সুন্দর কিন্তু ওই দোকা কত সুন্দর এরিয়া। বাট একটাই সমস্যা, মনে হইল মেনটেনেন্স নাই বা মানুষের দেখাশোনা করার মতো মানুষ নাই, তাহলে এইটা জায়গাটাতে আরও পপুলার হয়ে গেল না হয়তো বা। সো খারাপ আইছি জগন্নাথপুর, আর হিবাই দি কিতা আমি জানি না যদিও, তবে সময় যাই মুয়ের বাদে আপনারা দেখাই ভালো লাগে। আর জগন্নাথপুর কিন্তু ওদিকে যাওয়া যায় জগন্নাথপুর, আর এটা হইলো ইটসলিঙ্গের রাস্তা। সো সে যদি আইতাছেন খুবই খেয়ালে আইবা। আর এবারে আমিও গেছি না কোনো সময়, সে আমি যাইলাম। সো আমার এক্সপিরিয়েন্স আছে অফ রোডের, বাট এই বাইকটা অফ রোডিং বাইক নাই, সো একটু ঝামেলা হয়ে যায় আমার লাগে। আর এদিকে কিতাবা আমার যেরাম গিয়া ওরে এটা তো পার্ক দেখলাম ডাইরেক্ট বোয়ার লাগে, মানে বোয়ার মতো জায়গাও আছে সেইটা দিয়ে জোস। তো কেন তো কোনো সময় আইসি না। আর ও দেখতে পারা ওদিকে যাওয়া যায় না, যেখানে দাম হইব কেউরে। সাইকেল লইয়া যাওয়া দেব নি বাইদি, বাড়ি নিয়ে বাইদি
ওহো তে ঘুরে যাও বাড়ি তামইব এটা কিটা পার্কের অংশ আছিল নি আগে যে পার্ক আছিল তো এটাও তাই কইরা বাইরে কইরা পার্কের অংশ আছিল আর ওই দোকা মানুষ আওয়া যাওয়া করতো নমাজে আগে ভাই বন্ধ হয়েছিল কি তার লাগি পার্ক বন্ধ না এটা তো মাত্র মানাইনে চাইছিল আচ্ছা আচ্ছা এটা খাটিয়া নিছে কি লাগবা চলা না জুরির না নিছে ওহো তা আমি শুনলাম ভাই আরবার আর একটা জিনিস যেন সেটা ফার্স্ট লাগি গেছিল না মরি গেছিল ওলা কিচ্ছু ওয়ার পরে এটা বন্ধ হয়েছে এটা আসান লাগছে না মরছে না এলা কিচ্ছু না ও বর্তমানে তো এনে চিন্তাই হয় বুঝিন না নি না এখন তো আর হয় না কখন হয় না নি আগেই তো ক্যামেরা যদি হয়ে যেত আর যদি মনে হইল রিসোর্ট টাইপের যদি হয়ে যেত তো আবার এই জায়গাটা সুন্দর হয়ে গেল না আর মোটামুটি জায়গা তো এমনি সুন্দর গাছপালা ঠান্ডা জায়গা সরকারি তো বুঝেন না হুম সরকারি দিকে যে কাম করা এটা কোনো তাল নাই সাধারণ কেউ যদি হইতো তাই করে নিল না নগদে যে সুন্দর জায়গা তাই কি ভাই ভালো তখন সালাম আলাইকুম তো বাল্যকে আলাপ করলাম জানতাম বললাম কি তার লাগে আসলে পারো পড়া হয়েছে অ্যাকচুয়ালি আর ও রাস্তাটা কিনে নিয়ে আপনার যাওয়া যায় মনে করিল আমি আপনার দেখাই রাস্তা কিন্তু পিছলা বাইক লইয়া আইলে না নি মাঝে মনে হইল আড্ডা টাড্ডা দেওয়ার লাগে একটা জায়গায় মানে বইয়া গান টান গাইতে পারবা ইয়ে করতে পারবা আর ও যে রাস্তাটা দেখা জানি ও রাস্তাটা কিন্তু ডাইরেক্ট জগন্নাথপুর দিবার হয়েছে আর আপনারা আমি এখন ডাইরেক্ট খালেঙ্গা বাজার লইয়া যাইমু বাট আমি সেইরাম জগন্নাথপুর আপনারা তোরা দেখাই আনি কারণ অনেকে হয়তো চিন্তা নাই পরবর্তীতে ও হইছে জগন্নাথপুরের রাস্তা কিজাত ঘন জঙ্গল আর কত সুন্দর এরিয়া সেই জায়গা কিন্তু নর্মালি আপনারা জাস্ট জগন্নাথপুরের রাস্তার মুক্ত নেই আমি ঘুরে দিন আর ওই যে মনে হইল বাসা বাড়ি আর কি রাস্তাঘাট মেইন রোড একটু পরেই তো আপনারা রাস্তা দেখানি উদ্দেশ্য কারণ রাস্তাটা না দেখাইলে আবার আপনারা চিন্তা নাই অনেক সময় মানে রং রাস্তা আমাকে দিই বাকি সো রাস্তা দেখানিটা জরুরি ভাই এলাই দেখাইলাম ফুল পর্যন্ত যাই এর বেশি দিতাম হইতাম না এরপরে ঘুরাইলাম সাইকেল ওরে ওরে বাবা রে বাবা অ্যান্ড আপনারা একটা জিনিস কইলাই হিবাই কিন্তু যাবার বাদ হইলো জগন্নাথপুরের রাস্তা মেইন রাস্তা তো আমি এখান থেকে বাইক ঘুরাইলিমু অ্যান্ড আপনারা এদিকে আর যাইলাম না ওদিকটা আপনারা ওই তো সিএনজিও আর এই রাস্তা থেকে ডাইরেক্ট ওখান থেকে গেলে জগন্নাথপুর সো নাও ঘুরাইলে এই বাইক অ্যান্ড আপনারা লইয়া যায় খালেঙ্গা বাজার পর্যন্ত অ্যান্ড দেন খালেঙ্গা বাজার তাই ঘুরিয়া মৌলভী বাজার আর ওই দোকা কত সুন্দর লাগে একটা জায়গায় মানে ফটোগ্রাফির লাগে একদম টিপটপ জায়গা টিপটপ কমেন্ট করে দিবা আমার বহুত ফ্রেন্ড আছেন খালেঙ্গা জগন্নাথপুরের মাঝে বহুত বলতে আগে সীমিতই আসেন বাট আমার লাগে বহুত তো তারা যারা আসেন কমেন্ট করে দিবা জানাই দিবা যে আপনারা রাস্তাগুলো আর এই রাস্তাটা দেখো ভাই আমার কাছে খুবই সুন্দর লাগে সত্যি কথা দেখান ভালো রাস্তা স্লিপ করে বাইরে ভাই ইঞ্জিন গার্ডনে লাগিয়ে যায় সো ও ইচ্ছি আবার ও যে রাস্তা আমাকে আগে গেছিলাম ও রাস্তা আমাকে আবার ইচ্ছি আর কেন হইল কি আপনার ইকো পার্ক থাকি জগন্নাথপুরের রাস্তা আর ওখান যে জায়গা থেকে যেইরাম এটা হইলো আপনার জগন্নাথপুর এরিয়া থাকি জগন্নাথপুরের এরিয়াই পরে এখান থেকে আপনার ডাইরেক্ট একবারে সোজা যাইমু খালেঙ্গা বাজার বালু না হইলে তার রাস্তা তো এবারে ই হইতো ক্লিন অ্যান্ড ক্লিন হইতো সেই দূরে নাকি দূর রাখলো এই রাস্তা ভাই ভাই কোন জায়গা যেটা ও সাইড না নি আপনারা সামনে নামাইলি মনে ওদিকে যাইবানি আমি তো যাইরাম খালেঙ্গা যাইতাম তো ডাইনে না নি তো হইলো আপনার ইকো পার্কের রাস্তা আর হইলো খালেঙ্গার রাস্তা আর এদিকে হইলো জগন্নাথপুরের রাস্তা রাস্তা তো বড় সুন্দর আচ্ছা ও মনে হয় বাজারও রাস্তা যেরাম কি নাকি আস্তে আস্তে তো একবারে গ্রামীণ পরিবেশ আর কি গ্রাম্য পরিবেশ যেটা হয় অনেকেই আসেন যারা গ্রাম্য পরিবেশে ঘুরতে চান তো এইবার দিয়ে উঠাটা কিন্তু একটা খামর বিষয় উঠে গেছি অবশ্যই
ভাই কোন রাস্তা গেছে? আচ্ছা ওই হলো খালেঙ্গার ভিতর, মানে খালেঙ্গার সাইডও ধরে এখান দেখি ভাই খালেঙ্গা বাজার নি পারানি যায়। তো তারপর কেউ আইসা না কোনো সময়, যদি আইয়া থাকে তো এক্সপিরিয়েন্স হয়ে যাব ভালো আইলায়। জায়গাটা কিন্তু ভাই কঠিন লেভেলের জায়গা, বুঝছেন না? খুবই সুন্দর জায়গা। আর এখান এবারে টিলা টালা এরিয়া, তো টিলা এরিয়া কমলগঞ্জ ধরে নি খালেঙ্গারে। খালেঙ্গার রাস্তা কোন ভাই? ও ভাই দিন আরে ভাই কিতা মাজার নিয়ে এদিকে আছে একটা আস্তানায় চিস্তিয়া করালি টিলা, ওটা করালি টিলা না নি? এটার নাম হলো করালি টিলা। আর বুঝলা তো অফ রোড এক্সপিরিয়েন্স কিতা ওর না ওর, মানে একবারে খারা টিলা বক আমি ইঞ্জিন ব্রেক করে চালাই। ওই দোকা কি রাস্তা সাজেক যাইতা নি নামলি বাজারের খরালি টিলা যাইতা। তো ড্রাইভার কিচ্ছু নাই, রাস্তা আস্তে চালাই দিতে পারবা। সেই রাস্তা মুখে আইসে কেন আপনারা মলিবাজারের কিছু পরিবেশ দেখাই, যে এখনও কিছু কিছু এরিয়া আছে যেগুলা পুরাপুরি একবারে গ্রামীণ, মানে গ্রামীণ যে একটা পরিবেশ আছে, মানে গ্রাম্য পরিবেশ দেখার যারা ইচ্ছা খুব বেশি এরা দেখতে পারবা সাইটে আইয়া। যদিও কিছু বাড়িঘর দালান কুটো হয়ে গেছে তার বাদেও। তো ফাইনালি ফাঁকা রাস্তা মুখে আইছি। আর ওই দোকা কি যাত উষা টিলা। আচ্ছা ওখানে যাইতাম কোন ভাই ডাইনে না বামে? খালেঙ্গা কোন রাস্তা মুখায়? কোন রাস্তা মুখায় গেলে ভালো হইব? ভাই কইরা ও রাস্তা মুখায় গেলে ভালো হইব, তো রাস্তা মুখায় যাই। এই রাস্তা মুখে আইলে চলে এই বাচ্চা কাচ্চা কিন্তু দৌড়াদৌড়িও করে। আর আইব চাকার তল, যেহেতু এটা মনে হইল কা মানে গ্রাম টাইপর মানুষ বেশি এর সাইডে, সো বাচ্চা কাচ্চারা তারা রোডের মাঝে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে। আজ খুবই আস্তে চালাইবা যাতে আপনার বাইকটা ব্রেকও লয় কন্ট্রোল হয়, কারণ বালুও আছে রাস্তার মধ্যে, বাচ্চা কাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় আর কি। তুই ভাই কোন ভাই আইলাম বা বালু আছে রে বাবাই, বালু আছে। বাজারও কোন ভাই বার হইমু? বাজারও ওদিকে নি? হয় হয় ভাই তারা দেখে এরা টিলাতে গিয়েছি ভাই, তারা যদি ভিডিও দেখেন আপনারা আবারও কইলে এই টিলা মুখে এইছি আপনারা টিলা দেখাইবার লাগে, যে আপনারা সেটাতে টিলা টেলা কত বড় বড় টিলা আছে, বা যারা বাইক রাইড করে তারা একটা এক্সপিরিয়েন্স হইব এদিকে আইলে, মজার এক্সপিরিয়েন্স। তো ভাই তারা হইলে বাজারও ওদিকে যাইতাম হইব, তো ওদিকে আইলাম। খালেঙ্গা অত বড় হয়েছে নি? আচ্ছা হয়তো খালেঙ্গা স্কুলও আছে সাইডে, খুব ইন্টারেস্টিং। একবার টিলার সাইডেই বর্তমানে ডাইরেক্ট বাজারও যাইলাম। এখন মানুষ বাড়িটা মসজিদ থাকি, আর আমি নামাজ মিস করছি। সো বামে দিয়ে এমকি ডাইরেক্ট মলিবাজার, আর এই সাইডে দিয়ে বাইরে কমলগঞ্জ যাওয়া যায় টাইনে দিয়া সুজা। আচ্ছা ওই তো কা আস্তানায় চিস্তিয়ার যে গেটটা দেখাইছিলাম, ও গেটটা বড় বাই দিয়ে বাড়াইছে ও রাস্তা ভাই। মানে মাজারের যে গেটটা দেখাইছিলাম ও গেটটার রাস্তা আবার দিকে বাড়াইছে। সামনে গেলেই ফাইলিম আমরা, আপনারা দেখাই আমি যে রাস্তা আমাকে আগে হামাইছিলাম, একটা বান্দর দেখছিলা ও রাস্তা ভাই হামাইছিলাম, ও রাস্তা ভাই হামাইয়া আবার বাড়াই গেছি। আজকে ব্লগটা অতন পর্যন্তই, দেখাইবো আপনার নেক্সট ব্লগও। অতদিন পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফিজ।